নমস্কার, বঙ্গ সংস্কৃতি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভাগীরথী নদী ও অজয় নদের তীরবর্তী প্রাচীন ও ঐতিহাসিক শহর কাটোয়ার সাথে জুড়ে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম। তাই বৈষ্ণব তীর্থ হিসাবেও কাটোয়ার মাহাত্ম্য ও গুরুত্ব অনেকখানি। বন্ধুরা, আজ আমরা চলেছি এমন একটি স্থান দর্শন করতে যার সাথে জুড়ে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম। বৈষ্ণব তীর্থ কাটোয়ার অন্যতম আকর্ষণ হল সখী আখড়া আশ্রম। আজ আপনাদের দর্শন করাবো সখী আখড়া আশ্রম। সালটা আনুমানিক 1510 খ্রিস্টাব্দ। দীক্ষা নেওয়ার মনস্থির করলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। যাত্রা শুরু করলেন কণ্টকনগর তথা কাটোয়ার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে গুরু কেশব ভারতীর কাছে দীক্ষা নেবেন তিনি। অপরদিকে শিষ্যের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন গুরু। কিছুটা ভাগীরথী নদী পার হয়ে আবার কিছুটা পায়ে হেঁটে গুরুর কাছে পৌঁছালেন মহাপ্রভু। সন্ন্যাস দীক্ষা নেওয়ার আগে তার মস্তক মুন্ডন করতে হবে, কিন্তু কে করবেন তা নিয়েও তখন শুরু হয়ে যায় চিন্তা। ঠিক হয় কাটোয়া শহরের বাসিন্দা মধুশীল বা মধুনাপিত তার মস্তক মুন্ডন করবেন। মহাপ্রভুর মস্তক মুন্ডনের সময় তাকে স্পর্শ করা মাত্র এক দিব্য অনুভূতি হয় মধুনাপিতের। তারপর থেকেই সেই মধুনাপিত শ্রী চৈতন্যদেবকেই তার আরাধ্য দেবতা হিসাবে মেনে নেন। সেই থেকেই মধুনাপিত কাশীগঞ্জ পাড়ার একটি বাড়িতে মহাপ্রভুকে স্মরণ করে সাধন ভজন শুরু করেন, যা বর্তমানে সখীর আখড়া নামে পরিচিত। কাটোয়ার কাঠগোলাপাড়ায় অবস্থিত সখী আখড়া আশ্রম বৈষ্ণব ভক্তদের কাছে, এমনকি সাধারণ ভ্রমণ পিপাসু মানুষের কাছেও এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ সেই মধুনাপিত নামে বিশেষ বৈষ্ণব ভক্তের ভজন কুঠির এই সখী আখড়া আশ্রম। কাটোয়া স্টেশন থেকে অনতি দূরে এই সখী আখড়া আশ্রম অবস্থিত। মহাপ্রভুর দীক্ষা গ্রহণের সময় তার মস্তক মুন্ডন করেন যে খুড়োকার, সেই মধুনাপিতের বাড়ি বলেই এটি জনমানুষে পরিচিত। মন্দির, নাট মন্দির, মহান্তদের আবাসগৃহ সহ প্রায় 1 একর জায়গা নিয়ে এটি অবস্থান করছে। এর পশ্চিমে রয়েছে মালিপুকুর ও উত্তরে শাহী মসজিদ। মন্দিরে রয়েছে সেবায়িতদের সমাধি, মহাপ্রভুর পদচিহ্ন, উদ্ধরণ দত্তের পুষ্প সমাধি। বিগ্রহ রয়েছে রাধা গোবিন্দজির ও রাধা শ্যামসুন্দরজির। রয়েছে অঞ্জলিপুত্র বজরংবলীর মূর্তি। তার সাথে রয়েছে ভূমিপস্য মুদ্রায় শ্বেত পাথরের একটি বুদ্ধ মূর্তিও। বর্তমানে বুদ্ধ মূর্তিটিকে অঙ্গরাগ করে একটি অন্য মাত্রায় নিয়ে যাবার চেষ্টা হয়েছে। বর্তমানে আশ্রমটি দেখভাল করেন কাটোয়ার স্বনামধন্য স্বর্ণ ব্যবসায়ী সমীর দত্ত ও সুখেন দত্ত। 1980 সাল থেকে তারা এর দায়িত্বে আছেন। মন্দিরে নিত্য সেবা হয়। নিয়মিত ভক্তিগ্রন্থ পাঠ করে থাকেন বিভিন্ন কথক। এখানে বৈষ্ণব মতের সমস্ত পার্বণগুলি বেশ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়ে থাকে, যেমন দোল পূর্ণিমা, রাধা অষ্টমী, গৌর পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা
ইত্যাদি অনুষ্ঠানে এখানে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। স্থানটির নাম সখী আখড়া হলেও এখন আর কোনো সখী এখানে নেই। শেষ সখী যিনি ছিলেন তার নাম সত্যবালা দাসী। 1980 সালে তিনি দেহ রাখেন। যারা গভীরভাবে কৃষ্ণ সেবা করতেন তাদের এটি আখড়া ছিল। নারী পুরুষ নির্বিশেষে তারা সখী সেজে সখীভাবে কৃষ্ণ সেবা করতেন। গৌরাঙ্গ সেবার বিভিন্ন ভাবের মধ্যে সখীভাব বা মধুভাব অন্যতম। অন্যান্য ভাবগুলির মধ্যে শান্তভাব, দাস্যভাব, মঞ্জুরি ভাব, বাৎসল্য ভাব ইত্যাদি উল্লেখযোগ্য। এইগুলির মধ্যে সবথেকে উৎকৃষ্ট ভাব বা সম্বন্ধ হল মধুর ভাব। এই মধুর সম্বন্ধ নিয়ে যে সমস্ত কৃষ্ণ ভক্ত ও বৈষ্ণবগণ সাধনা করেন তাদের সাথে ভগবানের সম্পর্ক হয় প্রেমের সম্পর্ক। তাই তাদের ভাবখানা থাকে ব্রজসখী বা সখীভাবে বিভোর। আর এই ভাব নিয়ে যারা সাধন ভজন করতেন তাদের এটি আখড়া ছিল। তাই এই জায়গাটির নাম সখী আখড়া। আপনারা দর্শন করুন শ্রী শ্রী রাধা গোবিন্দজি ও শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজির বিগ্রহ। দর্শন করুন শ্রী শ্রী মহাপ্রভুর চরণ চিহ্ন। দর্শন করুন অঞ্জলিপুত্র বজরংবলীর বিগ্রহ। আপনারা এই মুহূর্তে দর্শন করছেন শ্রী শ্রী উদ্ধারণ দত্ত মহারাজের পুষ্প সমাধি, যিনি কৃষ্ণলীলায় সুবাহু ছিলেন। দর্শন করুন ভূমিস্পর্শ মুদ্রায় শ্বেতপাথরের বুদ্ধ মূর্তি। মন্দিরে দুটি শিবলিঙ্গ রয়েছে, দর্শন করুন।
রয়েছে সেই সব সেবকবৃন্দের সমাধি যারা এক সময় কৃষ্ণ সেবায় এই স্থানে নিয়োজিত ছিলেন। সুন্দর একটি তুলসী মঞ্চ রয়েছে। মধু পরামানিকের ধর্মস্থল, পূর্বে বাড়ি ছিল। নবদ্বীপ থেকে এসে যখন মহাপ্রভু এখানে প্রথম ভারতের কাছে মস্তক মুন্ডন করেছিলেন, তখন এইখান থেকে মধু পরামানিককে ডেকে নিয়ে যাওয়া হয়েছে মহাপ্রভু মস্তক মুন্ডন করার জন্য। মস্তক মুন্ডন না করলে সন্ন্যাস মন্ত্র নেওয়া যাবে না, কিন্তু মহাপ্রভুকে দেখে মধু পরামানিক স্পর্শ করতে চাইছেন না, ভাই। আজাদের রঞ্জিত বাবু সমস্ত সাহায্য মনে খুব সুন্দর অপূর্ব দেখতে শব্দ সুন্দর মতন তার টানা টানা চোখ পাবে। কিন্তু মহাপ্রভু বলছে, তুমি যদি মস্তক মঞ্জুর না করো তাহলে তো আমার সন্ন্যাস গ্রহণ করা যাবে না। তাহলে আমি যে প্রতিষ্ঠাপন নাম হয়ে এলাম, কিন্তু আমি তো প্রতি উদ্ধার করতে পারবো, সন্ন্যাস না নিলে তো প্রতি উদ্ধার করতে পারবো না, তোমাকে মস্তক মঞ্জুর করতেই হবে। তারপর অনেক বলার পর, উত্তর ভারতে বলার পর মস্তক মঞ্জুর করেছিলেন গৌরাঙ্গ বাড়িতে। এখন গৌরাঙ্গ বাড়ি, ওইখানে একটা অপত্য গাছ হচ্ছে, ওই গাছের ওখানে বসে মস্তক মঞ্জুর হয়েছিল। আর ভিতরে একটা চরণ চিহ্ন আছে, সেইখানে বসে মন্ত্র দান করেছিলেন। তারপর মহাপ্রভু মন্ত্র নেওয়ার পর 3 দিন এই রাত বসেছিলেন। আর মস্তক মুন্ডন করার পর যখন মধু পরামানিক ভগবানের চরণে শরণাগত হয়ে যখন প্রণাম করছিলেন, তখন তার ওই পাতের খুঁটটা সোনা হয়ে গেছিল। পাতের খুঁটটা তার সোনা হয়ে গেছিল। তারপর মহাপ্রভু মস্তক মুন্ডন করার পর বলল যে আর তোমাকে এই কর্ম করতে হবে না, তুমি শুধু রাধা কৃষ্ণ জীবন ভজন করো, কৃষ্ণ ভজন করো। মহাপ্রভু এই রাজ্যতে যখন 3 দিন ছিলেন, এখানে ঘুরতে ঘুরতে এসে মহাপ্রভু ওই চরণ মধু পরামানিককে দিয়ে যায়, মধুসূদনকে দিয়ে যায়। ওই চরণ নিয়ে সেবা করতেন আর কৃষ্ণ ভজন করতেন। তারপর আস্তে আস্তে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে অনেক পরে। তারপর মহাপ্রভু চলে যাওয়ার পর বৃন্দাবন যাওয়ার নাম করে ওনাকে নিত্যানন্দ প্রভু পথ ঘুরিয়ে নিয়ে গেছিলেন শান্তিপুরে, অদ্বৈত ভবনে। তারপর উনি লীলা চলে গিয়েছিলেন। এইখানকার মধু পরামানিক সেখানে বেশ কিছুদিন এই সেবা বা ভজন করার মধ্যে উদ্ধারণ দত্ত একবার এখানে এসেছিলেন। ওই উদ্ধারণ দত্তের বিগ্রহটা ওখানে বসানো আছে। ওইখানে তো পুষ্প সমাধি, আর উদ্ধারণ দত্ত যা কিছু পূর্ণ সমাধি
আছে উদ্যানপুরে, ওখানে বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। এই উদ্যান দত্ত আদিসপ্ত গ্রামের জমিদার, উনি আর কৃষ্ণচন্দ্র ঘোষ, এরা দুজনাই আমার নিত্যানন্দ প্রভুর যাবতীয় বিয়েতে যা কিছু খরচা সমস্ত কিছু উদ্যান দত্ত বহন করে, রাজার মতন বিয়ে। আর এখানে এই মধুপরামানি ভজন করতে করতে অন্য কারোর হাতে অর্পণ করে দিয়ে তিনি চলে গেছিলেন বৃন্দাবন, বেশ কিছুদিন সেবা করার পর। ওই জন্য ওনার এখানে কোনো সমাধি নেই। পরে এই যে সমাধি আমাদের এখানে 11টা সমাধি আছে, এগুলো পরস্পর যেসব বৈষ্ণবরা সেবা করে গিয়েছে, এটা বৈষ্ণবদের প্রতিষ্ঠিত, এটা বৈষ্ণবরা সেবা করতে পারে এইটা। কারণ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর এই মন্দির, অতএব মহাপ্রভু তো সন্ন্যাস মন্ত্র যখন গ্রহণ করেন তখন তো বৈষ্ণব ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। মধুপরামানি সেখানে একজনের হাতে অর্পণ করে দিয়ে চলে গিয়েছিলেন বৃন্দাবন থেকে। উনি আর ফিরে আসেন নাই, ওখানে ওনার পূর্ণ সমাধি আছেন। আর এই যারা যারা এখানে সব সেবা করেছে তখনকার বৈষ্ণবদের সমাধি হতো, এই সমস্ত সমাধি তাদের মধ্যে একটা আছে। কার কার আছে সেটা বলা যাবে না, কারণ কোনো উল্লেখ নেই। পরস্পর যারা সেবা করে গেছে দেবের সাথে তাদের। আর এই মহাপ্রভুর এইখানে 3 দিন ছিলেন, এই রাত্রে সমস্ত জায়গায় পরিভ্রমণ করেছে। তারপরে অব্যক্ত ভবনে গিয়েছিলেন, তারপরে নীলাচল মায়ের অনুমতি নিয়ে তারপরে গিয়েছিলেন নীলাচল। এটা থেকে শ্রী মধুপরামানিকে ভজনস্থল এবং পূর্বে পাচ্ছিল। আপনার নাম? বীরেন্দ্রনাথ ব্যানার্জি। আচ্ছা, আপনি এখন এখানকার এখানকার পূজারী। আচ্ছা।